রনি, আমাদের নতুন প্রজেক্ট ফাইলটা কিন্তু কালকের মধ্যেই রেডি চাই। মেঘা, তুমি এখানে বসে এগুলো কি করছো? পূজা, পূজা, আসছি। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? ও, আবার শুরু করেছে মেঘা? এই বাড়ির ড্রয়িং রুমটা কি আজকাল লাইব্রেরি হয়ে গেছে নাকি? আমি তো জানতাম এটা বসার ঘর। মেঘা, আমি তোমাকে কতবার বারণ করেছি এই বাড়িতে পড়াশোনা চলবে না। আমার কি 10টা হাত? সব কাজ বাড়িতে আমি একা করব? আমি ওখানে রান্নাঘরে রান্না করছি আর তুমি এখানে আয়েশ করে পড়াশোনা করছো? দিদি, আসলে আজকের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই তুমি চুপ করো। তোমার আর একটা অজুহাত আমি শুনতে চাই না। শোনো মেঘা, আজকে একটা কথা তোমাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এটা তোমার বাপের বাড়ি না যে যখন ইচ্ছা হবে তুমি বই খুলে বসে থাকবে। এটা তোমার শ্বশুর বাড়ি। এ বাড়ির নিয়ম হচ্ছে সংসার সামলানো আর বড়দের সেবা করা। ঠিক বলেছো পূজা। মেঘা, এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির সিস্টেম মেনে তোমাকে থাকতে হবে। যদি তোমার মনে হয় পড়াশোনাটাই বড়, তাহলে বাইরের দরজা খোলা আছে তোমার জন্য। এই বাড়িতে আমরা শিক্ষিত না, লক্ষ্মী বউ চাই। একদম। আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বই খাতা সরাও, সোজা কিচেনে যাও, গিয়ে বাসনগুলো মাজো। যাও। ঠিক আছে, তোমরা বসো, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, যাও নিয়ে এসো, খুব জল তেষ্টা পেয়েছে। মেঘা, কোথায় গেলে? আমার জামা কাপড়গুলো একটু দাও। এ কি বৌদি, তুমি জামা কাপড়গুলো নিয়ে এসেছো? মেঘা কোথায়? আসলে রনিত, মেঘা বাড়িতে নেই, আমি ওকে বাজারে পাঠিয়েছি। বাজারে? এত সকালে হঠাৎ বাজারে কেন? আসলে কি বলতো, বাড়িতে না মুদিখানা জিনিসপত্র একদম শেষ হয়ে গেছে, তাই আমি ওকে বাজারে পাঠালাম। মেঘা বাজারে গেছে? কিন্তু বাড়ির মুদিখানা বাজার তো সবসময় দাদাই নিয়ে আসে। আসলে আজকে তোমার দাদা একটু ব্যস্ত ছিল তো, আর আমিও তো বাড়ির কাজে আটকে রয়েছি, তাই দেখলাম যখন মেঘা ফ্রি রয়েছে, তাই আমি ওকেই পাঠিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি একটু ফোন করে তাড়াতাড়ি আসতে বলো না। এ নাও, এটা ধরো, আমি ফোনটা নিয়ে আসছি। হ্যালো মেঘা, রনিত তোমার খোঁজ করছিল। আমি বললাম যে তোমাকে আমি বাজারে পাঠিয়েছি। তোমার জিনিসপত্র কেনা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ মিটে গেলে তাড়াতাড়ি চলে এসো, রনিত তোমার জন্য অপেক্ষা করছে। ও বলল ওর বাজার প্রায় শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। আমি আসছি। যা গরম পড়েছে না দাদা। রাহুল দা, রনিত দা, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন? কিসের জন্য? আরে কংগ্রাচুলেশন দেওয়ার মতোই তো কথা। মেঘা বৌদি তো আইপিএস অফিসার হয়ে গেছে। কি সব উল্টো পাল্টা বকছিস? আরে নিউজ চ্যানেলে দেখাচ্ছে তো, তোমরা এখনো দেখোনি? কিসের নিউজ? কিসব বাজে বাজে বকছিস তুই? আমাদের বাড়ির খবর আর আমরাই জানি না। আরে দাদা, তোমরা মিষ্টি খাওয়াতে চাইছো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথাটা একদম সত্যি। রনিতদার বউ সত্যি আইপিএস অফিসার হয়ে গেছে। আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? দূর দাদা, ওর মনে কথা ভুল হচ্ছে, এটা হতেই পারে না। চল তো ভেতরে যাই। দিদি, আমি এক্সামটা তো ক্র্যাক করে নিয়েছি, কিন্তু এবার আমার খুব ভয় হচ্ছে। যদি বাড়িতে ওরা জানতে পারে তাহলে অনেক অশান্তি করবে। দেখো মেঘা, কোনো না কোনো ভাবে তো ওরা জানতে পারবে, কারণ কালকের খবরের কাগজে তো তোমার নাম আর ছবি সহ সবই এসেছে। তুমি এত চিন্তা করো না, ওরা ঠিক বুঝতে পারবে। ও কিসব বলছিল ওগুলো? ওটাই তো সমস্যা দিদি, যে ওরা বুঝতে চায় না, না রনিত বোঝে না বর্দা। যদি ওরা একটু বুঝতো তাহলে তো পরিস্থিতি অন্যরকম হতো। আর পড়াশোনা করাটা তো কোনো অপরাধ নয়, বরং এটা একটা ভালো কাজ, আর এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। দেখো মেঘা, ওদেরকেও আমরা খুব একটা দোষ দিতে পারি না। ওরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছে সেটাই ওদের ঠিক মনে হয়েছে। ওদের ধারণা হচ্ছে মেয়েদের বোধহয় এরকম ভাবেই থাকা উচিত। দেখা যাক কি হয়। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পূজা, কি কথা বলছিল তোমরা এতক্ষণ ধরে? না মানে ওরকম কিছু না, এই সংসারেরই টুকটাক কথা বলছিলাম। আর কত মিথ্যে কথা বলবে? আমরা দুজনে সবকিছু জেনে গেছি। মেঘা নাকি ইউপিএসসি ক্লিয়ার করেছে, বাইরে তো সবাই বলা বলি করছে। আমার শুধু একটাই প্রশ্ন, এইসব কখন হলো আর কি করেই বা হলো? আমরা তোকে পড়তে দিতাম না? আমরা তোকে সবসময় বাধা দিতাম,
তাহলে ও পড়াশোনার জন্য সময় কখন আর কিভাবে বার করলো? আসলে মেঘা, আমি তোমাকে কতবার বলেছি এরকম বই খাতা নিয়ে ওদের সামনে আসবে না। ওরা চলে এসেছে দেখেও তুমি ওখানেই বসেছিলে। দিদি, ওরা আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে, আমি বুঝতে পারিনি। আই এম সো সরি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে পড়াশোনায় মন দাও। বাইরে সব আমি সামলে নেব। কিন্তু দিদি, ও তো জল চাইলো। ওটা আমি দেখছি। তুমি ঘরে গিয়ে দরজাটা লক করে পড়তে বসো। তুমি যাও। দিদি, তুমি সত্যি খুব ভালো। নিজের আপন দিদিও হয়তো বোনের জন্য এতটা করে না যতটা তুমি আমার জন্য করছো। আরে পাগল, এইসব বলতে হবে না, এখন যাও তো। হ্যালো মেঘা, শোনো, বলছি রনিত তোমার খোঁজ করছিল। আমি রনিতের কাছে ফোনটা নিয়ে যাচ্ছি। তোমাকে যা যা প্রশ্ন করবো সব হ্যাঁতে উত্তর দেবে, আর একটাও কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ মেঘা। দিদি, হ্যাঁ বলো মেঘা। আমি না একটা অনেক বড় সমস্যায় পড়ে গেছি। সমস্যা? কি হয়েছে? আসলে কালকে আমার এক্সাম আছে, আর এখান থেকে এক্সাম হলে পৌঁছাতে কম করে 1.5 ঘন্টা লাগবে, আর ফিরতেও তো 1.5 ঘন্টা, মানে এখানে 3 ঘন্টা, আর এক্সামের টাইম হচ্ছে 6 ঘন্টা, টোটাল 9 ঘন্টা। আমি বুঝতে পারছি না এই 9 ঘন্টাটা আমি কি করে ম্যানেজ করব। ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই তো। সমস্যা নেই? কি বলছো দিদি, এটা তো পসিবলই না। আমি ওদেরকে কি জবাব দেব? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও। ওরা যদি কিছু জিজ্ঞাসা করে আমি বলবো যে তুমি ঘুরতে গেছো। না না, বলবো যে তোমার একটা আর্জেন্ট কাজ আছে, তুমি বাপের বাড়ি গেছো, আমি বলে দেবো। কিন্তু তোমার কথা শুনে যদি ওরা বাড়িতে ফোন করে আর ফোন করে খোঁজ খবর নেয়? তুমি কেন চিন্তা করছো? আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তুমি শুধু টেনশন ফ্রি হয়ে এক্সামটা দাও ভালো করে। আর মেঘা, একটা কথা মনে রেখো, ওরা যদি তোমাকে কল করে তার আগে তুমি একবার আমার সাথে কথা বলে নিও। আমি তোমাকে যেভাবে বলে দেবো তুমি কিন্তু সেইভাবে কথা বলবে। আর সব গোছানো হয়ে গেছে তোমার? এই তো গুছিয়ে নেব। ঠিক আছে, যাও, গিয়ে তাড়াতাড়ি করে নাও। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। আসলে তোমরা চাইতে না যে মেঘা পড়াশোনা করুক, কিন্তু সত্যি কথা বলতে মেঘা পড়াশোনাতে খুব ভালো আর অনেক মেধাবী। তাই আমি ভাবলাম ওকে একটু সাহায্য করে দিই। বৌদি, তুমি তো জানো এবারের একটা নিয়ম আছে, এবারের কোনো বউ বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে না। রনিত, এতে ভুল কি আছে বলো তো? মেঘা পড়াশোনা করে বড় অফিসার হবে, এতে তো আমাদের বাড়িরই সম্মান বাড়বে। তুমি জানো কত স্টুডেন্ট বছরের পর বছর প্রিপারেশন নিয়েও এক্সাম ক্লিয়ার করতে পারে না, আর সেখানে মেঘা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে ফেলেছে। দেখো রনিত, সময়ের সাথে সাথে তো মানুষের চিন্তা ভাবনাটাকেও একটু পরিবর্তন করতে হয়। দেখো বৌদি, এর আগে কখনো এ বাড়িতে এরকম হয়নি, আর আমি এ বাড়ির নিয়ম ভাঙতে পারবো না, আর দাদাও তাই চায়। ভাই, তোর বৌদি ঠিকই বলেছে, আমাদের বদলানো উচিত। আমার মনে হয় মেঘার যাতে এইটা কোনোদিনও না মনে হয় যে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর ও কোনো সমস্যায় পড়েছে। মেঘা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি এরপর থেকে এরকম ভুল আর আমরা কখনো করবো না। সত্যি, আজকে আমরা অনেক বেশি প্রাউড ফিল করছি তোমাকে নিয়ে। কি বলিস ভাই? হ্যাঁ দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আর এই সব কিছু না শুধুমাত্র দিদির জন্য পসিবল হয়েছে।